মা, মা, আমার লাগছে মা, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার যন্ত্রণা হচ্ছে, এভাবে আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন মা। তোমাকে মারবো না তো মাথায় তুলে নাচবো? হ্যাঁ, তোমাকে কি মাথায় তুলে নাচবো? একটা দিন ভালোভাবে কাজ করতে পারো না? মা, মা আমার ভুল হয়ে গেছে মা, আর কখনো এভাবে কাজ করব না। একা হাতে কাজ করি তো, তাই একটু এলোমেলো হয়ে গেছে আর কি। এলোমেলো হয়ে গেছে নাকি ইচ্ছা করে করেছো এসব? আমি কি বুঝি না ভেবেছো আমাকে মেরে ফেলার ধান্দা? হ্যাঁ, ছি ছি মা, আপনি এমন করে বলছেন কেন? আমি আপনাকে কেন মারতে যাব? আপনি আমার মা সমতুল্য। হয়েছে হয়েছে, তোমাদের নাটক হয়েছে, ওসব আমার জানা আছে সব। হ্যাঁ, সংসারে টাকা পয়সা দিতে পারে না, আবার ভালো মতো কাজও করে না। আমাকে ছেড়ে দিন মা, দয়া করে ছেড়ে দিন আমাকে, আমার অনেক কষ্ট হচ্ছে মা। শাস্তি না দিয়ে তো তোমাকে আমি ছাড়ছি না। উচিত শিক্ষা না দিলে তুমি তুমি সোজা হবে না। মা, আমি আর কোনোদিনও এভাবে কাজ করব না, আমি আপনার পায়ে পড়ছি, আপনার কাছে হাত জোড়ো করে ক্ষমা চাইছি। মনে রেখো, সংসারে তোমরা কোনো টাকা পয়সা দাও না, তাই ঠিকভাবে কাজ করবে, না হলে বাড়ি থেকে বার করে দেবো। ঠিক আছে মা, ঠিক আছে, এখন থেকে ঠিকঠাকভাবেই কাজ করব, দয়া করুন, দয়া করুন। আজকে সকালেও বৌদিকে মা মারছিল নাকি? মারবে না আবার? সংসারে একটা টাকাও দেয় না, মা কি আর এমনি এমনি মারে? আমাদের টাকায় বসে বসে খায়, মারবে না তো কি করবে? বিনিময়ে বাড়ির সমস্ত কাজ করে দেয়, আমাকে আর মাকে তো কোনো কাজ করতে হয় না। সেই জন্যই তো বাড়ি থেকে তাড়িয়ে দিইনি, নাহলে কবে বাড়ি থেকে বের করে দিতাম। না না, এমন ভুল করো না, এমন ভুল করলে আমাকে আর মাকে খেটে মরতে হবে। কিন্তু আজকে সকালে মারলো কেন বলতো? আবার কেন? হয়তো কোনো কাজ ভুল করেছে, সেই রাগেই মা বৌদিকে মারছে। একদম ঠিক কাজ করেছে, কোনো কাজ বাজ নেই, বসে বসে খায়, আবার কাজও ঠিকভাবে করতে পারে না। আমিও তো সেটাই বলি। কিন্তু আমাদের টাকা ওদের পেছনে খরচ করতে ইচ্ছে করছে না, বুঝেছো? কি আর করার, কিছু করার নেই, ওরা তো নিজেরা কিছু করতে পারে না, শুধু মায়ের হাতে মার খেতে পারে। তা যা বলেছ, বড় দাদার মুখের দিকে তাকালে আনন্দই লাগে। বেচারা বিছানা থেকে উঠতেই পারছে না, আর বেচারার জন্য বেচারার বউ কত কষ্ট সহ্য করছে। বেশ হয়েছে, আগে তো ভাবে মাটিতে পাও পড়তো না, এবার বুঝুক মজা। গিন্নি, আবার তোমাকে আজকে মা মেরেছে তাই না? আরে, আরে, না না, এমন কিছুই না, মা আবার আমাকে মারতে যাবে কেন? তুমি কি পাগল হয়েছো? আমি শুনেছি গিন্নি, আমি বাইরে না গেলেও বুঝতে পারি বাইরে কি কি ঘটছে। এমনি স্বাভাবিক তর্ক হয়েছে, আমারই তো ভুল, আমি ভুলভাল কাজ করছি, মা আমাকে শাসন করবে না বলো? তুমি আর কতদিন আমার থেকে লুকিয়ে রাখবে বলো? আমি কি কিছুই বুঝি না? আমারই পোড়া কপাল। তুমি এভাবে বলছো কেন? দয়া করে এভাবে বলো না। কি করব বলো? হাঁটা চলবার শক্তি হারিয়ে এখন তোমার কাঁধের বোঝা হয়ে আছি, আর তুমিও আমার জন্য অত্যাচার সহ্য করছো। তুমি চলে কেন যাচ্ছ না? কোথায় যাব আমি? এটাই তো আমার বাড়ি, আর তোমাকে ছেড়ে যাওয়ার কথা তো আমি চিন্তাও করতে পারি না গো। তুমি চলে গেলেই ভালো থাকবে, এই অত্যাচার তোমাকে আর সহ্য করতে হবে না। আমি এখানে ভালো আছি, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমার পরিবার তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে, ব্যাপারটা আমার একদম ভালো লাগে না। নিজেকে এত অসহায় ভেবো না, তুমি তো আমাদের জন্য কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে গেছো। এটা তো তুমি বোঝো, কিন্তু তারা তো বোঝে না, তারা আমাদের কথা ভাবেও না। না ভাবুক, আমি আমার দায়িত্ব পালন করছি, তুমি চিন্তা করো না তো, কেমন? হ্যাঁ। কি গো বৌমা,
তোমার কি খবর? তুমি হঠাৎ করে আমার বাড়িতে? আমি কিছু সাহায্য চাইতে এসেছি বাবু, দয়া করে আমাকে একটু সাহায্য করবেন। আমি আগেই বলে রাখছি, আমি টাকা পয়সা দিয়ে কোনো সাহায্য করতে পারবো না। তোমাদের মতো গরিবদের টাকা দিয়ে আমি বিপদে পড়ে যাই নাকি? না না বাবু, আপনি ভুল ভাবছেন, আমি কোনো টাকা নিতে এখানে আসিনি। তাহলে তুমি কিসের জন্য এসেছো? দয়া করে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। তুমি কি কাজ করবে? আপনি যে কাজ দেবেন আমি সব করতে পারবো। দয়া করে একটা কাজের ব্যবস্থা করে দিন, আমার কাজের খুব প্রয়োজন। কিন্তু এখন আমার হাতে কোনো কাজ নেই। যদি কাজের ব্যবস্থা হয় তাহলে আমি তোমাকে খবর দেব। ঠিক আছে বাবু, আপনি একটু চেষ্টা করে দেখবেন, আমার কাজটা খুবই প্রয়োজন। বললাম তো পরে খুঁজে দেব তোমাকে। এখন এখান থেকে যাও তো। ঠিক আছে বাবু, আমি চলে যাচ্ছি। আপনি অযথাই রাগ করছেন। দেখো, বেশি কথা আমার পছন্দ নয়, তাই বলছি তুমি এখন এখান থেকে চলে যাও, বুঝলে? ও কি চন্দ্রকান্ত বাবু যে? আর বলো না, এভাবে ঘরের মধ্যে বসে থাকা যায় নাকি? একটু গরম গরম চপ খেলে হয়তো ভালো লাগবে, তাই চলে এলাম। একদম ঠিক কথা বলেছেন, আমিও তো সেই জন্য চপের দোকানে চলে এসেছি। এভাবে আর ঘরে বসে থাকতে ভালো লাগে না। কেন তুমি এসেছো কেন? তোমার বড় বউকে চপের দোকানে কাজে লাগিয়ে দিলি তো পারো। হঠাৎ করে বড় বউয়ের কথা বলছেন যে? তেমন কিছু নয়, তোমার বড় বউ কাজ খুঁজছে তো সেই জন্য। আমার বড় বৌমা কাজ খুঁজছে? এটা আপনি জানেন কিভাবে? আমি জানবো না কেন? বিকেলে তো আমার কাছে কাজের জন্য গিয়েছিল। আমি অবশ্যই এই মুহূর্তে কাজ দিতে পারিনি। বড় বউ যে কাজ খুঁজছে, আপনার কাছে কাজ খুঁজতে গেছে, এসব বিষয়ে তো আমি কিছুই জানি না। আমাকে তো কিছুই বলেনি। কেন বলেনি সেটা তোমরাই ভালোভাবে জানো। ওর এত বড় সাহস যে আমাকে না জানিয়ে কাজের খোঁজ করতে যায়। ও যদি কাজ করে তাহলে তাহলে ঘরের কাজকর্ম কে করবে? হ্যাঁ, কে করবে? তোমার বড় বৌমা তো আমাকে ভালোই অনুরোধ করলো, বললো ওর নাকি কাজের খুব প্রয়োজন। ওর আবার কাজের কিছু প্রয়োজন? হ্যাঁ, সারাক্ষণ তো আমাদের ঘাড়ের ওপরই বসে বসে খায়। সেই জন্যই বোধহয় আমার কাছে কাজের খোঁজ করতে গেছিল। ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। আজকে বাড়িতে যাই, তারপরে মজা দেখাচ্ছি। তোর এত বড় সাহস যে তুই আমাদের বাড়ির মান সম্মান সব বিলিয়ে দিচ্ছিস? মা, আমি আবার কি করলাম? আমাকে এভাবে মারছেন কেন মা? আমাকে ছেড়ে দিন, দয়া করে। কি করেছিস সেটা তুই জানিস না? আমাদের বাড়ির মান সম্মান তোর কাছে কিছুই নেই না। আমি এমন কি করলাম মা? তুই চন্দ্রকান্ত বাবুর কাছে কাজের জন্য যাসনি? আমি গিয়েছিলাম, আমি ভেবেছিলাম আমি যদি কাজ করতে পারি তাহলে সংসারে দুটো টাকা পয়সা দিতে পাবো। তোর এত কাজ করার শখ যে তুই চন্দ্রকান্ত বাবুর কাছে কাজ চাইতে চলে গেলি? হ্যাঁ, তাতে এমন কি আর হয়েছে মা? দেবাংশীও তো কাজ করছে, আমি কাজ করলে সমস্যা কোথায়? দেবাংশী কাজ করছে, তার স্বামীর সাথে দোকান নেই। তুই কেন চন্দ্রকান্ত বাবুর কাছে গিয়ে কাজের খোঁজ করবি? আমাদের বাড়ির মান সম্মান নেই নাকি? আমি বুঝতে পারিনি মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। তুই প্রত্যেক দিন একই ভুল করিস, তোকে আর কতবার ক্ষমা করব? হ্যাঁ, এবার আর তোর কোনো ক্ষমা নেই। তুই চুপ করে থাক। বইয়ের আঁচলের তলায় থাকতে থাকতে বোধ বুদ্ধি সব সব জলাঞ্জলি চলে গেছে। আপনার ছেলেকে বকাবকি করবেন না মা, আপনার ছেলে অসুস্থ, আপনি যা বলার আমাকে বলুন। দুজনের পিরিত দেখে আর বাঁচি না, যত সব। আমি বলে রাখলাম, ফের আর একবার যদি কাজের জন্য বাইরে যাওয়া হয় তাহলে আমি আস্ত রাখবো না। আমি আর কোনোদিনও এমন করব না মা, দয়া করুন, দয়া করুন।
মা তোমাকে বেশি মেরেছে তাই না? আমার জন্য তোমাকে এরকম কষ্টগুলো সহ্য করতে হচ্ছে। আমারই দোষ গো, আমি তো বাড়ির কথা চিন্তা না করে চন্দ্রকান্ত বাবুর কাছে কাজের জন্য গিয়েছিলাম। এখানে যদি তোমার পরিবর্তে দেবাংশী যেত তাহলে হয়তো মা এমনটা করতো না। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, এসব ভেবে লাভ নেই, এগুলো বাদ দাও। বাদ দিয়েই তো চলতে হচ্ছে, আমি কি আর কোনো প্রতিবাদ করতে পারছি? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমরা যদি মাছ চাষ করি তাহলে তো অন্য কারোর কাছে যেতে হবে না গো। এটা ভালো সিদ্ধান্ত, তবে তুমি মাছ চাষ কোথায় করবে? হ্যাঁ, আমাদের তো কোনো পুকুর নেই। এই উঠোনেই আমরা মাছ চাষ করব, বর্ষার জল ধরে রেখে। এতে কাজ হবে তো? অবশ্যই হবে, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি সাহস পাই। তুমি যদি এই কাজ করতে পারো তাহলে তুমি করো, আমার তো কোনো বারণ নেই। তাহলে আমি কালকেই কিছু একটা ব্যবস্থা করব। যদি আমরা মাছ চাষ করতে পারি তাহলে মা আর আমাদের ওপর অত্যাচার করবে না। তুমি ঠিক কথাই বলেছ, তাহলে কালকে কিছু একটা ব্যবস্থা করো। তবে তুমি একা পারবে তো? পারবো গো, পারবো। তুমি থাকলে আমি সব কিছু করতে পারবো, তুমি কোনো চিন্তা করো না তো। ঠিক আছে। আপনি এখানে চুপ করে বসে আছেন নিশ্চিন্তে, ওইদিকে আপনার বড় ছেলে আর বড় বৌমার পরিকল্পনা করছে। পরিকল্পনা? কিসের পরিকল্পনা রে আবার? আমাদের ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে। এবার আপনার বড় বৌমা কাজ করে আপনার ওপর প্রতিশোধ নেবে। সেটা আবার কিভাবে? শুনেছি তারা দুজনে নাকি বাড়ির উঠোনে মাছ চাষ করবে, তারপর আপনাকে দেখিয়ে দেবে। আবার উঠোনে মাছ চাষ করবে? আবার আমার ওপর প্রতিশোধ নেবে? আমি তো সেটাই শুনে এলাম গো। এবার আমি এসে আপনাকে বললাম, আপনার যা করার আপনি করুন। আমিও দেখি ওরা কিভাবে মাছ চাষ করে আমার ওপর কিভাবে প্রতিশোধ নেয়। ওদেরকে মোটেও হেলায় ফেলায় ভাববেন না মা, ওরা সত্যি সত্যি এবারে কিছু একটা করবে। ওরা যদি কিছু একটা করে তাহলে আমার বাড়ির কাজকর্ম কে করবে? হ্যাঁ, সেটা তো আমি হতে দেব না। আমারও তো সেই জন্যই চিন্তা হয়, বাড়ির কত কাজকর্ম আপনাকে করতে হবে, তারপর তো মাসে 30 দিন আপনাকে অসুস্থ থাকতে হবে। তুমি অত চিন্তা করো না বৌমা, আমি ওদেরকে এভাবে মাছ চাষ করতে দেব না। আপনার ওপর আমার অনেক বিশ্বাস আছে, সেই জন্যই তো আপনার কাছে এসেছি বলতে। আমি জানি আপনি নিশ্চয়ই কিছু একটা করবেন। তুমি ওদের কথা চিন্তা করো না তো বৌমা, আমাদের চপের ব্যবসা ঠিকঠাক চালাও, আমি নিজে ওদের দিকটা দেখে নেব। ঠিক আছে মা, আমি তাহলে যাই, ওদিকে আবার রাজ্যের কাজ পড়ে আছে। ওসব কাজ নিয়ে তুমি ভেবো না, বড় বৌমার হাতে তুলে দাও। কাজ করতে থাকলে মাছ চাষ করার ভুট্টা আপনা আপনি মাথা থেকে নেমে যাবে। কি হলো কি বৌমা, তুমি এইভাবে উঠানে মাটি কাটছো কেন? মাথা গেছে নাকি? না না মা, তেমন কিছু নয়, আসলে কিভাবে যে বলি আপনাকে। কেন, লজ্জায় কথা? হ্যাঁ, বলতে চাইছো নাকি যে আমাকে বলতে পারবে না? বলো বলো, কি করছো বলো। আমি ভেবেছি এবার বর্ষার জল আটকে মাছ রেখে মাছ চাষ করব, তাহলে সংসারে কিছু পয়সা পাবে। বাবা, হঠাৎ করে তোমার মাথায় সংসারে পয়সা দেওয়ার কথা আসলো কিভাবে? আমাদেরই তো খারাপ লাগছে, আমরা আপনাদের ঠিক মতো টাকা পয়সা দিতে পারছি না, সংসারের বোঝা হয়ে আছি। তাই বলে তোমাকে কাজ করতে হবে? তুমি কাজ করলে বাড়ির সব কাজকর্ম কে করবে শুনি? হ্যাঁ, আপনি চিন্তা করবেন না মা, আমি তো আর অন্য জায়গায় কাজ করছি না, আমি বাড়ির কাজ করে দেব। ঠিকঠাক চিন্তা করে বলো, বাড়ির সব কাজকর্ম করতে পারবে তো? তাহলে আমি মাছ চাষ করার অনুমতি দেব। আমি সত্যি বলছি মা, মাছ চাষ করার পাশাপাশি আমি বাড়ির সব কাজকর্ম করতে পারবো। আমি সারা দিন বাড়িতে তো বসেই থাকি। ঠিক আছে ঠিক আছে, যদি তুমি তাই করতে পারো তাহলে ঠিক আছে, তাহলে আমি তোমাকে অনুমতি দিলাম।
তবে সমস্ত টাকা কিন্তু সংসারে আসা চাই। আমাদের তো বাড়তি টাকার প্রয়োজন হবে না মা, তাই আমি সমস্ত টাকা সংসারে দেব। শুধু আপনার ছেলের চিকিৎসা ঠিকঠাকভাবে করাবেন। আমার ছেলের চিন্তা তোমাকে করতে হবে না, তুমি চাষ করো, টাকা দাও, আমি আমার ছেলেটাকে ঠিক বুঝে নেব। শুনলাম বৌদি নাকি মাছ চাষ করা শুরু করে দিয়েছে। শুনছো কি? দেখতে পাচ্ছ না বাড়ির উঠানে তো মাছ চাষ শুরু করে দিয়েছে। তাহলে তো মনে হচ্ছে বেশ ভালোভাবেই আঁট-সাঁট বেঁধেই নেমেছে। সেটাই মনে হচ্ছে। আমি অবশ্য মাছ চাষ বন্ধ করার জন্য মায়ের কাছে কিছু আগে গিয়ে বলেছিলাম, তবে মা আমার কোনো কথাই শোনেনি দেখছি। তাহলে নিশ্চয়ই বড় বৌদি মাকে উল্টো পাল্টা বুঝিয়েছে, না হলে মা তো তোমার কথা অমান্য করবার কথা নয়। আমি তো সেটাই ভাবছি। আমি নিশ্চিত মায়ের মাথায় টাকার চিন্তা ঢুকিয়েছে বৌদি। তাহলে আবার কি করা যায় বলো তো? আমি তো সেই কথাই চিন্তা করছি গো। ওদিকে কোনোভাবেই ওদের মাছ চাষ করতে দেওয়া যাবে না, তাহলে আমাদের অনেক বড় লোকসান হয়ে যাবে। ঠিক কথাই বলেছ। তাহলে মা সব সময় ওদের গুণগান গাইবে, মা আমাদের পক্ষে আর থাকবে না। তাহলে আমি আগামীকাল চন্দ্রকান্ত বাবুর বাড়িতে গিয়ে সবটা জানাবো। তাকে জানালে কি হবে? তাকে জানালে কি হবে সেটা জানানোর পরেই তুমি দেখতে পাবে। এর আগে বলে দিলে তো মজাই শেষ। কিন্তু তুমি যা ভাবছো তাতে কাজ হবে তো? অবশ্যই কাজ হবে, তুমি আমার উপরে ভরসা রাখো। দেখো না কি কি করতে পারি। ঠিক আছে, কালকে সকালেই তুমি তাহলে চন্দ্রকান্ত বাবুর বাড়িতে চলে যাও, তাকে গিয়ে সবটা জানাও। কি হলো কি? দুদিন পর পর দেখি তোমাদের বাড়ির বউয়েরা আমার কাছে হাজির হয়। তুমিও কি বড় বউয়ের মতো কাজের খোঁজ করতে আমাদের বাড়িতে এলে? আমাকে কি আপনি বড় বউয়ের মতো ভাবছেন? আমি কাজ না করে মরে গেলেও তো অন্যের কাছে কাজ খুঁজবো না। যাক, তাহলে শুনে কিছুটা খুশি হলাম। এবার বলো তুমি কিসের জন্য এসেছো? আপনাকে একটা টাটকা খবর দিতে এসেছি। আশা করছি আপনার লোকসান হবে না, লাভ হবে। বলো শুনি তোমার সেই লাভের খবরটা। আমাদের বাড়ির বড় বউ আমাদের বাড়িতে মাছ চাষ করা শুরু করে দিয়েছে। এটা তো ভালো কাজ, অন্যের কাছে কাজ না করে নিজেই কিছু করবার চেষ্টা করছে। আমি আপনাকে যেটা বলছি আপনি হয়তো বুঝতে পারছেন না। আমি আপনার লাভের কথাই বলছি, আমাদের লাভের কথা নয়। এবার আমি কিছুটা বুঝতে পারছি, তবে তোমার শাশুড়ি রাজি হবে তো? অবশ্য রাজি হবে। আপনি শুধু একবার আমার শাশুড়িকে টাকার লোভ দেখাতে হবে। এতে তোমার লাভ কি হবে? এতে আমার লাভ হবে, সংসার আমার নিয়ন্ত্রণে থাকবে। যদি বড় বউ ব্যবসা করে তাহলে আমার নিয়ন্ত্রণ আর থাকবে না। তুমি বড্ড চালাক একজন মেয়ে, নিজের লাভের কথাও চিন্তা করলে, আমার লাভের কথাও চিন্তা করলে। যাক, আমার কাজ আমি আপনাকে বলে দিয়েছি। এবার আপনি যে কিভাবে কি করবেন সেটা আপনার বিবেচনা। খবরটা পেয়ে আমার খুব লাভ হলো। আমার বিবেচনায় তুমি কিছুক্ষণ পরেই দেখতে পারবে। এবার তুমি বাড়িতে চলে যাও। খবরটা যে আমি দিয়েছিলাম সেটা না জানালেই খুশি হই। আরে চন্দ্রকান্ত বাবু যে, আপনি আমাদের বাড়িতে এসেছেন। ও বড় বৌমা, বাবুকে একটু বসার জায়গা দাও। হ্যাঁ হ্যাঁ মা, আমি দিচ্ছি। বসবো আর কোথায়? আরে উঠানে তো বসবার জায়গা নেই, পুরো উঠানটাকেই তো তোমরা মাছের ঘের করে ফেলেছো। না না বাবু, তেমন কিছু নয়, বর্ষার জল আটকে রেখে মাছ চাষ করার চেষ্টা করছে। আমি সে ব্যাপারে কথা বলতে এসেছি তোমাদের সাথে। হ্যাঁ বাবু, বলুন, কি সাহায্য করতে পারি? তোমরা যেহেতু মাছ চাষ করা শুরু করে দিয়েছো আর আমারও মাছের ব্যবসা আছে, তাই আমি তোমাদের এই উঠানটা কিনে নিতে চাইছি। কিনে নিতে চাইছেন মানে? এটা আবার কেমন কথা? আমাদের উঠোন আমরা বিক্রি করব কেন? উঠান কিনে নিতে চাইছি না, উঠানের মাছ কিনে নিতে চাইছি। এই সমস্ত মাছ আজকে থেকে আমার। সেটা কিভাবে সম্ভব? মাছ তো আমরা চাষ করছি। তার বিনিময়ে আমি তোমাদেরকে ভালো টাকা দেব। না না,
টাকার প্রয়োজন নেই, আমরা কোনো মাছের উঠান বিক্রি করতে পারবো না। ও বড় বৌমা, তুমি কিছু বুঝতে পারছো না, তুমি চুপ করো, থাকো তো, আমি কথা বলছি তো। মা, আপনি বুঝতে পারছেন না, আমরা এই মাছ চাষ করে তারপর মাছ বিক্রি করব। চুপ করে থাকো তুমি, আমাকে কথা বলতে দিচ্ছ না কেন বাপু? হ্যাঁ বাবু, আপনি বড় বৌমার কথায় কিছু মনে করবেন না। তাহলে আমি কি ধরে নেব, এই উঠান আমাকে বিক্রি করবে কি না? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কাছে বিক্রি করব, আপনি এখন যান, আমি বড় বৌমাকে সামলে নিচ্ছি। দেখো বড় বৌমা, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। তুমি এই উঠানে মাছ চাষ করেছিলে বিক্রির জন্য, এখন আর চাষ করতে হলো না। চন্দ্রকান্তবাবু আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করছে মা, আপনি বুঝতেই পারছেন না। এই মাছ চাষ করলে আমরা আরও বেশি লাভ করতে পারবো। বেশি লাভ করা ভালো নয়, এখন যা পাচ্ছ তাতেই খুশি হও। আমি চন্দ্রকান্ত বাবুকে না করতে পারবো না। না করতে পারবেন না মানে মা? এটা তো আমাদের উঠান, আমরা চন্দ্রকান্ত বাবুকে না দিলে তিনি কোনোভাবেই নিতে পারবেন না। তোমার কথাই আমাকে চলতে হবে নাকি? হ্যাঁ, আমি যখন সিদ্ধান্ত নিয়েছি চন্দ্রকান্ত বাবুকে এই উঠান বিক্রি করে দেব, তখন তো আমি করে দেবই। আমাকে এই উঠানে মাছ চাষ করতে দিন মা, দয়া করুন, দয়া করুন। চুপ করো তো তুমি, আমার কথা না শুনলে তোমাকে আর জগদীশকে বাড়ি থেকে বার করে দেব, তারপর তোমরা পথে পথে ঘুরবে। না না মা, এমন কাজ করবেন না, আমরা পথে পথে গিয়ে কোথায় ঘুরবো? আপনার ছেলে তো অসুস্থ। যদি সেই চিন্তা তোমার মাথায় থাকে তাহলে আমার কথা চুপচাপ মেনে নাও। আমি চন্দ্রকান্ত বাবুর সাথে উঠান বিক্রির ব্যাপারে কথা বলছি। আপনি আমার কোনো কথাই শুনলেন না মা, আমার কথা শুনলে বেশি লাভ হতো, বেশি ভালো হতো আপনার। আমার লাভ আমিও বুঝবো, তোমাকে মাথা ঘামাতে হবে না এখন থেকে। দেখেছো গিন্নি, কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, এই ঝড় বৃষ্টি থামবার তো কোনো নামই নিচ্ছে না। এটাই তো ভালো, এটাই তো আমি চেয়েছিলাম গো। ঝড় বৃষ্টি হচ্ছে বলেই চন্দ্রকান্ত বাবুর পুকুর কেনার ব্যাপারটা থেমে রয়েছে। তাতে এমন কি হয়েছে? ঝড় বৃষ্টি কমে গেলেই চন্দ্রকান্ত বাবু আবার আমাদের বাড়িতে আসবে। ততদিনে আমাদের মাছ অনেকটা বড় হয়ে যাবে, মাছগুলো বাজারে বিক্রি করব। এটা তুমি ঠিক কথা বলেছ, যদি বড় বড় মাছ বাজারে ভালো দামে বিক্রি করতে পারো তাহলে মা বড্ড খুশি হবে। চন্দ্রকান্ত বাবুর কাছে উঠান বিক্রি করবে না। আমি তো সেই জন্যই খুশি হচ্ছি গো। তুমি মনে মনে প্রার্থনা করো যেন এই ঝড় বৃষ্টি আর কয়েকদিন স্থায়ী হয়। যে ঝড় বৃষ্টি দেখছি তাতে মনে হচ্ছে আরো কয়েকদিন এভাবেই চলবে। দুর্যোগ শুরু হয়েছে কিনা? তাহলে তো ভালোই হবে, এই দুর্যোগের রাত চলতে থাকুক, আমাদের উঠানের মাছগুলো আরো বৃদ্ধি পেতে থাকুক, আমি ভালোভাবে যত্ন নেব আমার মাছগুলোর। তোমাকে কত চিন্তা করতে হচ্ছে। আমি যদি সুস্থ থাকতাম তাহলে তোমাকে অনেক সাহায্য করতে পারতাম। আমি মাছের ব্যবসা করে তোমার ভালো চিকিৎসা করাবো, তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলবো, আমি দেখে নিও। ওপরওয়ালা যেন তাই করে গিন্নি, আমাদের দিকে একটু যেন মুখ তুলে তাকায়। দেখো ছোট বৌমা, বড় বৌমার বুদ্ধি কেমন কাজে লেগে গেল। এখন তো দেখছি নতুন জলের সাথে সাথে নতুন মাছও চলে আসছে। এতে আবার এমন খুশি হওয়ার কি আছে? হ্যাঁ, সবই তো চন্দ্রকান্ত বাবু নিজেই কিনে নেবে। বললেই হলো, আমি তো এখনো চন্দ্রকান্ত বাবুর কাছে বিক্রি করিনি, আমি তো আর তার থেকে টাকা আনিনি। তার মানে আপনি চন্দ্রকান্ত বাবুর কাছে বাড়ির উঠান বিক্রি করবেন না? ভাবছি সেটাই করব, কারণ মাছগুলো বড় বড় হয়ে গেছে, তার সাথে নতুন নতুন মাছও চলে এসছে দেখি উঠানে। দেখুন মা, বেশি লাভ করা কিন্তু ভালো নয়, পরবর্তীকালে এই দামে কিন্তু আপনি পাবেন না। চন্দ্রকান্ত বাবু নিশ্চয়ই আপনাকে ঠকাবে না। আমি সব দিক বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছি বৌমা, তোমার থেকে আমাকে নিশ্চয়ই শিখতে হবে না। বড় বৌমা ঠিক কাজই শুরু করে দিয়েছে। করুন করুন, আপনার যেটা মন চায় সেটাই করুন, পরবর্তীকালে কিন্তু ঠকে গেলে আমার কথাই চিন্তা করতে হবে। ঠকবো না, ঠকবো না,
এবার যে মাছ আমার উঠানে এসেছে সেই মাছ দিয়ে আমি বেশি লাভ করতে পারবো। লাভ না ছাই, দেখবেন আপনার বড় ছেলে বড় বৌমা কোনো যত্ন নিতেই পারেনি, তারপর সব লোকসান হবে। বড় বৌমা ঠিকই যত্ন নিতে পার, বড় বৌমার যত্নের কারণেই মাছগুলো দ্রুত এত বেড়ে উঠেছে। করুন করুন, আপনার যা ভালো মন চায় সেটাই করুন, এর মধ্যে কিন্তু আমাকে টানবেন না। এবার দেখি বড় বৌমার গুণাগুণ আপনি কত করতে পারেন। এই ঔষধগুলো আমি এখানে ঢেলে দিই, রাতারাতি সব মাছ মরে উঠবে। ও মা গো, আমার কোমরটা বুঝি গেল গো, কি কোথায় আছো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওরে বাবারে বাবারে, হে উফ উফ। কি হলো কি, এখানে চেঁচামেচি করছো কেন এত রাতে? ছোট বৌমা নাকি তুমি? তুমি ওভাবে পড়ে আছো কেন? পড়ে আছি কি আর মা ছাদে? আমাকে তুলুন, আমার যন্ত্রণা হচ্ছে। ও মা গো, ও মা, ও মামা, আমি বুঝি আর বাঁচবো না। কি হয়েছে মা? কে এত কান্নাকাটি করছে আর কিভাবে? আরে ছোট, তোর কি হয়েছে? তুই এখানে এত রাতে কেন? ছোট বৌমা, তোমার হাতে ওটা কিসের বোতল গো? সত্যি করে বলো তো, তুমি এখানে কি করতে এসেছিলে? না না মা, এটা কিছুই নয়, এটা তো আমার খাওয়ার ওষুধ মা। কই দেখি দেখি, এটা তো খাওয়ার ওষুধ বলে মনে হচ্ছে না, এটা সম্ভবত মাছের ক্ষতি করার জন্য ঔষধ মনে হচ্ছে। তুমি কি করে বুঝবে? হ্যাঁ, অশিক্ষিত কথাকার। দেখো, আমি তোমার মতো এত লেখাপড়া না জানলেও এতটুকু বোঝার ক্ষমতা আমার আছে। তার মানে তুমি হিংসা করে মাছগুলোর ক্ষতি করতে চাইছিলে, তাই না? বলি, মাছগুলো বিক্রি করলে তো আমাদেরই সংসারে উন্নতি হতো। দেখলেন তো, আমার ক্ষতি করতে গিয়ে তুমি নিজের ক্ষতির সম্মুখীন হলে। এবার দেখো এই অসুস্থতা কতদিন থাকে। আমাকে ক্ষমা করে দাও তোমরা, আমি বুঝতে পারিনি, আমি তোমাকে হিংসা করেছি। দেখো ছোট, আমাকে হিংসা করে কোনো লাভ নেই, আমি যা করি সংসারের ভালোর জন্যই করি। আর তোমাকে যেন আর কখনো এমন নিচু কাজ করতে দেখি না। ও বুড়ি, কোথায় তুমি? এতদিন বর্ষা দুর্যোগের কারণে তোমাদের বাড়িতে আসতে পারিনি। না, এসে ভালোই করেছেন, আমাদেরও অনেক লাভ হলো। লাভ হলো মানে? এই যে আপনি যদি আগে চলে আসতেন, আমি আমার উঠান হয়তো আপনার কাছে বিক্রি করে দিতাম। তাহলে কি তুমি এখন আমার কাছে উঠান বিক্রি করবে না? না বাবু, এখন আর বিক্রি করব না। আমাদের উঠানের মাছগুলো বেশ বড় বড় হয়েছে, এবার আমি এই মাছগুলো বাজারে বিক্রি করব। তুমি কি বলছো, ভেবে চিনতে বলছো তো? আমি অবশ্য ভেবে চিনতে বলছি বাবু, আমি আপনার কাছে মাছের উঠান বিক্রি করব না। দেখো বুড়ি, তোমাদের ভালো মন্দ সব সময় চিন্তা করেছি, সেই জন্যই মাছের উঠানটা কিনতে এসেছিলাম। তা আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি যে আপনি কি চিন্তা করেছিলেন। এখন আমি উঠান বিক্রি করতে পারবো না। কাজটা কিন্তু ভালো করছো না। তুমি কি তোমাকে কথা দিয়েছো? আমি আপনাকে কথা দিয়েছিলাম, তবে আপনার কাছ থেকে তো টাকা নিইনি, তাই এখন এখানে ঝামেলা না করে চলে যান। ঠিক আছে, পরে দেখে নেব, দেখব তোমাদের ভালো কিভাবে হয়। ঠিক আছে ঠিক আছে, আপনি দেখে নিন, আমি আমাদের ভালো দেখানোর জন্য সব সময় প্রস্তুত আছি।